লুডু খেলাকে কেন্দ্র করে স্ত্রী নির্যাতনের অভিযোগ। বরিশালে ইমামের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগে তোলপাড়। সময়ের ভাবনা নিউজের রিপোর্টার নাসরিন আক্তার জানান, শিশুদের সঙ্গে লুডু খেলাকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া স্ত্রীকে মারধর এবং একাধিক বিয়ের অভিযোগে বরিশালের উজিরপুরে এক ইমামের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও সালিশি কার্যক্রম শুরু হয়েছে। অভিযুক্ত ইমামের নাম ইয়ামিন সাইম। তিনি উপজেলার বামরাইল ইউনিয়নের বাসিন্দা এনামুল হকের ছেলে এবং বর্তমানে দুদিয়ারপাড় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, আগলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাটি গ্রামে সিলেট প্রবাসী লিটন তালুকদারের অনার্স পড়ুয়া মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে ৩ লাখ টাকা দেনমোহরে ইয়ামিন সাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানা যায়। অভিযোগ রয়েছে, সম্প্রতি তানজিলা শিশুদের সঙ্গে লুডু খেলায় মেতে ওঠায় ক্ষিপ্ত হয়ে ইমাম ইয়ামিন সাইম তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, এর আগেও ইয়ামিন সাইমকে ঘিরে নৈতিকতা সংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছিল। কিছুদিন আগে ঢাকা থেকে এক নারী নিজেকে তার স্ত্রী দাবি করে বামরাইলের বাড়িতে এসে অবস্থান নেন। স্ত্রীর স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে ওই নারী টানা 5 দিন 5 রাত সেখানে অবস্থান করেছিলেন বলে জানা গেছে। ঘটনার সুরাহায় ভুক্তভোগী পরিবার আইন ও সালিশ কেন্দ্রের শরণাপন্ন হয়েছে। ইতিমধ্যে বরিশালের সাগরদিস্থ আইন সালিশ ও তদন্ত কেন্দ্রে একটি প্রাথমিক মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী 22 মে এ বিষয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইন সালিশ ও তদন্ত কেন্দ্র বরিশালের প্রধান MA জহির গণমাধ্যমকে বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমার জীবনে ঘটে নাই, মানুষের জীবনে ঘটেছে। তার জ্বলন্ত ব্যক্তি হিসেবে আমি তার সমাধানের চেষ্টা করে থাকি। তো এখন আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে তানজিলা এবং ইয়াসিনের সর্বশেষ সিদ্ধান্ত কি নিয়েছেন আপনারা? এদেরকে আর্জি বা বর্ণনা আগামী 22 তারিখে জমা দিতে বলেছি এবং উপস্থিত হতে বলেছি। পাশাপাশি আমাদের যে তদন্ত আছে, বাদী এবং বিবাদীর মধ্যে কন্ট্রাডিকশন আছে, তাদের কথার কোনো মিল নেই। এই জন্য তাদেরকে লিখিত আকারে আর্জি আনতে বলেছি এবং তাদের ওই 22 তারিখে হাজির হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কী করা যায়। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে শুনানিতে তো আপনিও ছিলেন, কেমন লাগছিল আজকের এই শুনানি? কী মনে হয়েছে আপনার কাছে এই শুনানি শুনে? জি, আসলে আমরা সবসময় সংসার গড়ার পক্ষে, সংসার ভাঙার পক্ষে না। যেহেতু এখানে দুইজনের কথা মিল পাইনি, এই জন্য তদন্ত এবং তাদের আর্জি শোনার জন্য আগামী সপ্তাহে তারিখ দেওয়া হয়েছে। ওই তারিখে আমরা বাকি ফয়সালার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, শুনানি কমিটির আপনি তো একজন সদস্য, আমি একটু জানতে চাচ্ছিলাম যে কী মেসেজ রয়েছে পরবর্তী জেনারেশনের জন্য আজকের এই শুনানি থেকে? আজকে সময় থেকে মেসেজ বলে যে এরা যেন সুন্দরভাবে আবার নতুনভাবে সংসার করতে পারে। আমাদের এখানে আমরা চাই না যে কোনো একটা সংসার ভাঙতে, আমরা চাই গড়তে, সংসারটা করতে পারে, এই কামনা করি আমি। জুলফিশা ইমাম, আমি আসছি এখানে মানবাধিকার অফিসে। আচ্ছা, কোথার ইমাম আপনি? কোথায় ইমামতি করেন? আমি গৈলা দুদিয়ারপাড় বাইতুল আমান জামে মসজিদের ইমাম। আচ্ছা, স্ত্রী বিরোধের কারণে আপনি মানবাধিকার অফিসে আসছেন। জি, সিদ্ধান্ত কি হয়েছে? সিদ্ধান্ত হয়েছে এখানে আমরা আবার পুনরায় সংসার হওয়ার পরিস্থিতিতে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো মসজিদে বসে সবাইকে জ্ঞান দেন, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আপনার এই মানবাধিকার সেটা আপনার দৃষ্টিতে কেমন লাগছে? এটা আমার কাছে আসলে বিষয়টা বেশি একটা ভালো লাগে না, কারণ আমি একজন আলেম হিসেবে আমি এক জায়গায় উপস্থিত হব, মানুষ আমার বিচার করবে, এটা আমার কাছে খুব ভালো লাগে না। জি জি, স্বাভাবিক। জি। কারণ একজন ইমামের এটা তো অনেক বড় লজ্জাজনক বিষয়। আমার তো এটা অপমান করা হয়েছে এখানে আইনে। এটা অপমানের কাজ নয়। যেমন আমরা ইতিপূর্বে আপনার বক্তব্যে শুনেছি যে ঢাকা থেকে একজন নারী, তিনি স্ত্রীর দাবিতে আপনার বাড়িতে আসছিল এবং 5 দিন রাত্রি যাপন করেছে আপনার বাড়িতে। যতই এই মহিলা আপনার মায়ের সাথে ঘুমাক, সবাই মনে করবে যে মহিলা আপনার সাথে রাত্রি যাপন করেছে। এটি কি অপমানজনক ওই গ্রামে ছিল না? জি, অবশ্যই লজ্জাজনক ছিল। তাই ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক ছিল? ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল আপনার? সম্পর্ক তো ওইভাবে ছিল না, কিন্তু আইসা তো দাবি করছে। এখন তো সে বাড়িঘর ঠিকানা পাইলো কেমনি? বাড়িঘর ঠিকানা কী করে পাইলো? পার্শ্ববর্তী এলাকায় যেহেতু ছিলাম, তো খবর তো জানতে পারছি। পুলিশকে জানান নাই? জি, পুলিশকে জানান নাই কেন? থানায় জানান নাই কেন? এই একটা মেয়ে এসে আপনার বাসায় উঠবে। আমি তো আইনের আশ্রয় নেই যে আমার নিজেরই অপমান হইতে হইব এই জন্য।
এখন কি ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক শেষ হয়েছে? তার সাথে আমার সাথে কোনো রকম যোগাযোগ নেই। মা তো বলছে আপনার সাথে বিয়ে হয়েছে। আমরা আগে আপনার কাছ থেকে পরিচয় নেব এবং জানবো যে আপনি একজন ইমাম সাহেবের স্ত্রী। ইমাম সাহেব অভিযোগ করেছেন যে তিনি যখন বাসায় থাকেন না, আপনি তখন কিশোরী বেলার দিকে ফিরে যান, অর্থাৎ ইমামের অনুমতি ছাড়া বাসার বাইর হন, পাড়ার বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, অর্থাৎ ইমামের স্ত্রী হতে গেলে কিছু রেস্ট্রিকশন আছে, আপনি সেগুলি মানেননি কেন? আমি ওনার অনুমতি ছাড়া কখনো বের হই না। উনি তা বলছে, মিথ্যে অভিযোগ দিয়েছে। হ্যাঁ, তবে ঘরের ভিতরে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। আপনি আপনার ঠিকানা কোথায়? আমার বাড়ি আদল বেশি দূর। ও, এখন ওই স্ত্রী হিসাবে স্বামীর যতটুকু অধিকার সেটি তো আপনি নিশ্চয়ই স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, তাই না? কিন্তু সে একটি অভিযোগ করেছে যে আপনি তার সাথে, তার বাবা মার সাথে একজন বৌমা হিসাবে যতটুকু অধিকার সেই আচরণটি আপনি করেন, আদৌ কি এটি ঠিক? না, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ মিথ্যা। তাহলে স্বামী আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এখন একটি সিদ্ধান্ত, এখানকার মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী 22 তারিখ হয়তো চূড়ান্ত ফলাফল আসবে। এই ব্যাপারে আপনার কি বলার আছে? আমি মাননীয় কোর্টের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমি তাদের মতে একমত। ভবিষ্যতে স্বামীর সাথে আপনার আবার এই ধরনের কিছু হবে কিনা, আবার কোনো সংস্থার দ্বারস্থ হবেন কিনা? সেটা আমার মনে সংশয় আছে, যেহেতু আমার খুব মারধর করছে হাজবেন্ড। এখন পরবর্তীতে উনি নিজে আমার মেয়ের ফেলবে সে গ্যারান্টি কে নেবে? এটা যদি আমাকে তারা দিয়ে দিতে পারে লাইফ গ্যারান্টি নিয়ে, আমি তাদের মতে একমত। থ্যাংক ইউ। মীমাংসা বৈঠকে উপস্থিত ছিলেন সময়ের ভাবনা নিউজের সম্পাদক ও প্রকাশক SM নওরোজ হীরা, ফয়েজ আহমেদ, কামাল হোসেন সহ অন্যান্যরা। লুডো খেলার মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ এবং পূর্বের স্ত্রীর দাবির ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের বরিশাল অফিসে আজকের শুনানি থেকে এটি প্রতীয়মান হয়েছে, ইয়াসিন এবং তানজিলার জীবনে যে একটি বিরোধপূর্ণ ঘটনা ঘটেছে, আজকের এই সংস্থার মাধ্যমে তারা নতুন জীবনে পদার্পণ করবে, এটি যেমন এই সংস্থার আশা, তার সাথে আমরা একমত। SM নওরোজ হীরা, বরিশাল। ধন্যবাদ।